নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। ভিডিওটি এখন থেকেই শুরু করলাম। এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে। সন্ধে দিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে চা করতে। শীতকালের সন্ধ্যায় আমরা সকলে সন্ধ্যাবেলাটা একটু চা খাই গরম, মানে শীতকাল ঠান্ডা, গরমকালে চা খাই না, শীতকালটাই খাই। তো ওই জন্য আগে চাটা করে নিচ্ছি। চাটা তো আমার এখানে হয়ে গেছে। সবাইকে চা দিয়ে সবাই মিলে চা খেয়ে, চা বিস্কুট খেয়ে আমি চলে এসেছি রুটি করতে। মানে রাত্রিরে রুটি খাওয়া হবে, বাবা রুটি খায় রাত্রে, আর আমি তো ভাত খাই, মাও ভাত খায়, আর সন্দীপও একটু রুটি খায়। তো ওই জন্য রুটি হচ্ছে, রুটি আর তার সাথে একটু পেঁপে আলুর তরকারি হবে, রুটি খাওয়া হবে। আর তার সাথে আমরা একটু মুড়ি খাবো, মানে পেঁপের তরকারি দিয়ে। তো ওটাই হচ্ছে রুটি আর পেঁপে আলুর তরকারি। তো রুটিটা তো হয়ে গেছে, এখানে আমি পেঁপে আলুর তরকারিটা করে নিচ্ছি। পেঁপে আলুর তরকারি করতে আমি একটু তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে পেঁপে আলুটা একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়ে ওতে একটু হলুদ, একটু নুন দিয়ে জল ঢেলে সেদ্ধ করতে দিয়ে দেবো। আর সেদ্ধ হয়ে গেলে একটু চিনি ছড়িয়ে নামিয়ে নেবো। মানে পেঁপের তরকারি যেহেতু মুড়ি খাওয়াবে, রুটি খাওয়াবে, তার জন্য একটু মিষ্টি মিষ্টি তরকারিটা হলে ভালো হয়। তো এরমভাবেই করছি পেঁপে আলুর তরকারি। এখানে তো আমার পেঁপে আলুর তরকারিটা হয়ে গেছে, আর গ্যাসটা একটু নোংরা হয়ে গেছে, রুটি হয়েছে। আর তার সাথে আমি গ্যাসেতে একটু গরম জল বসিয়েছি। বাবু না একটু সর্দি করে গেছে, একটু নুন দিয়ে গরম জল খালে কাশি হচ্ছে, তাই গলাটা একটু আরাম পাবে, তাই জন্য একটু গরম জল বসিয়েছি। বাবু খাবে, আর বাবু এখানে রং করছে, বাবুর সামনে পরীক্ষায় রং করতে হবে। বাবু ভালো করে রংটা করতে পারে না, ওই জন্য রংটা করছে। রংটা হয়ে গেলে একটু গরম সেঁক দেবো আর গরম জলটা খাইয়ে দেবো, তাহলে একটু আরাম পাবে।